আমরা ডিফারেন্ট ফ্লেভার সম্পর্কে জানবো। এই যে আমার এখানে দেখেন কতগুলো ইমালশন আছে। কি কি আছে? এটা লেমন, ব্লুবেরি, অরেঞ্জ, ম্যাঙ্গো, বাটারস্কচ, স্ট্রবেরি, কফি, এগুলো সব হচ্ছে ইমালশন, এক একটা ফ্লেভার। আমি এখন এই জায়গার মধ্যে যেই ফ্লেভারটা এখানে অ্যাড করব, আমার কেকের নাম চেঞ্জ হয়ে যাবে, টেস্ট চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে কোনটা করব? না রেড না স্যার, যেটা বলছেন এটাই আমরা হচ্ছে অরেঞ্জটা করছি, ঠিক আছে? কারণ কি জন্য আমি বলি, অরেঞ্জ আর লেমন, এই দুটো লেমন তো আগের দিন করাইছিলাম আমরা, তাই না? অরেঞ্জ আর লেমন এই জন্যই যাতে করে হচ্ছে এই দুটো হচ্ছে কমন ফ্লেভার, যেটা মোটামুটি সবাই কম বেশি পছন্দ করে। বাট আদার যে ফ্লেভারগুলো আছে, কিছু মানুষের পছন্দ, কিছু মানুষের পছন্দ না। যেমন আপনার স্ট্রবেরি, ব্লুবেরি অনেকের আছে খুব পছন্দ, অনেকের আছে এটা ফ্লেভার সহ্য করতে পারে না। দ্যাটস আমি এখানে কমনটাই করাচ্ছি, আপনারা বাসায় এক এক দিন এক একটা প্র্যাকটিস করবেন, কিন্তু ফরমেশন সেম। আমি অরেঞ্জ দিচ্ছি, আপনারা চাইলে অন্যান্য যে ফ্লেভার করবেন ওই ফ্লেভার এখানে ইউজ করবেন, ঠিক আছে? ভাই একদম বাটারস্কচ কেক বানান এর মধ্যে বাটারস্কচ আলাদা করে দেখাবো আমরা। হ্যাঁ তারপরে এটা অরেঞ্জ দিলাম অরেঞ্জ ইমালশন, আর ইমালশনে থাকে হচ্ছে হালকা কালার, ঠিক আছে? এখন যদি আপনার পছন্দ হয় না, আমার এই হালকা পছন্দ না, আমি কি একটু ডার্ক করব, সেক্ষেত্রে কালার ইউজ করতে পারবেন। আমি এখানে একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, দেখবেন আর দিবেন। পরিমাণ মতো এখন কন্টিনিউ করেন। ওটাই আছে, কন্টিনিউ করুন। সেদিন যে স্পঞ্জ কেক বানানো হয়েছিল, ওই স্পঞ্জ কেকে যখন কুসুম দেওয়া হবে ওই সময় ইমালশন এবং কালারটা দিতে হবে। হ্যাঁ, হাফ চামচের একটু বেশি হবে দিয়েছি। এখানে 4 ডিম না 4 ডিমে হাফ চামচের একটু বেশি দেওয়া হয়েছে ইমালশন স্ট্রেনার এবং দেন, ফ্যান অফ কালার। করেন। স্ট্রেনারটা এটা অফ করলাম সব। এবার শুকনো উপকরণগুলো দেওয়া হচ্ছে। আগের দিনের দিকে আর কি ভিডিও করবো, ভিডিও করতে করতে এত তাড়াতাড়ি যদি বুঝে যান তাহলে কেমন হবে না? নামাজ ফেলেন, এর মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে নেন। দেন বেকিং সুইস রোল কেক মিশানে দাঁড়ান বুঝা। হ্যাঁ, এই যে একটু মুছে নেন, এটাই মুছে এই সাইডটা উপরে ভিতরে আছে, ওই সাইডটা উপরে নিচে। এটা শাইন বলে চেকেছি, শাইন দে ফ্রান্সিস কারসে টাকা মাগে। আস্তে 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 ম্যাডাম। দিকে কম বসে আস্তে না করলে তো কম বসে যাবে। যদি ঘন মনে হয় সেক্ষেত্রে ওয়াটার, আমি ওই যে পানি দিয়ে আসছি ওটাই তো। দেন। কুসুম গরম পানি, নট গরম পানি। যদি এখানে ঘন মনে হয় সেক্ষেত্রে, যদি ঘন মনে হয় সেই ক্ষেত্রে আমরা ওয়াটার ইউজ করতে পারবো। এখানে কুসুম গরম পানি বা কুসুম গরম দুধ। একটু বাড়াই দেন, টাইমারটা বাড়াই দেন জাস্ট।
মোল্ড লাগবে না? এই যে মোট ফলস সাইজ হবে না কেন? এরকম ওই যে ছড়া বানাবো না এরা কি হ্যাঁ এরকম করে বানায় এটা ছোট ট্রে হইলে আপনি ইয়ার পরিমাণ কমাবেন। সেদিন যে স্পঞ্জটা বানাইছিল ওইটা সব প্রসেস ওইটাই পানি বেরোয়। আমি এত বড় করছি, আপনার যে এত বড়ই করতে হবে এমন কোনো কথা আছে বলেন? ছোট করে ট্রাই করেন। আমি 4 ডিম দিয়ে নিছি, আপনি 2 ডিম দিয়ে করেন, কেউ তো না করবে না, তাই না? প্র্যাকটিস করেন। হ্যাঁ, হিট বেশি দেন তাহলে পুড়বে না। না, হিট একদম কমে দিলে না, ঠান্ডা হয়ে যায়। অটোমেটিক এটা মানে ঠান্ডা মানে কমে যায়, আবার হিটটা লো হলে আবার হিট বেড়ে যায় নিজে নিজে। কিন্তু আপনি মানে নিচে একদম নিচে থাকে হ্যাঁ, আমি নিচে উপরে মিলে মানে আমার বেশি কেক দরকার আছে, আমি নিচে উপরে মিলে দিছি, নিচেটা করে না, নিচে তাকটা একটু বেশি নিচে দিয়ে এই জন্য একটু হিটেও থাকে রোকেটটা দিলে আমার ঠিক। মানে তাকটা এখানে না শীতটা একটু উপরে। টাইম বেশি নিলেও ভালো হয় ভালো। সুইচ রোলের ক্ষেত্রে স্প্রেডিংটা খুব ইম্পর্টেন্ট। আমার হচ্ছে যাতে একই রকম হয় চারো সাইড, এটা একটু খেয়াল রেখে ওভেনে দিব। কারণ কি, ওভেনের সব দিকে টেম্পারেচার সমান না। আমি যদি কোনো জায়গায় বেশি পাতলা বা কোনো জায়গায় বেশি মোটা দেই, সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এক সাইড কাঁচা থাকবে, এক সাইড পুড়ে যাবে। তো এর জন্যই যেহেতু পাতলা, সেক্ষেত্রে খুব সাবধানে দিতে হবে। আচ্ছা ভাই, এটা বল। চিন্তা করেন তো, সময় কি 1 লাখার কথা? তাহলে 12-15 এটা আমি হচ্ছে 15 থেকে 20 মিনিট টাইম দিব। এটা 15 থেকে 20 মিনিট করতে হবে। এখন একটু সাইড সাইড এটা আমরা পাউন্ড কেক কি করব, এই যে মাত্র ওভেন থেকে নামাইলাম, অনেক বেশি গরম না, জাস্ট 4 থেকে 5 মিনিট বাইরে রাখবো। এরপরে এর মধ্যে সুগার সিরাপ দিব, ইনস্ট্যান্ট না। আচ্ছা আচ্ছা। 4-5 মিনিটে কি একটু ঠান্ডা হয়ে যাবে? হালকা ইয়া হবে, জাস্ট ধোঁয়াটা গরম যেটা সেটা রিমুভ হবে। এখন দিলে কি সমস্যা? হ্যাঁ, কেমন? এখন দিলে হচ্ছে বেশি ভিজা ভিজা লাগবে, অতিরিক্ত, সাথে সাথে না, জাস্ট 4-5 মিনিট পরে, জাস্ট একটু কুল হোক, এরপরে আস্তে আর আপনি আস্তে ওইটা যে দিলেন, ওইটা মিনিট কত মিনিট দিছেন? 20 15 মিনিট। আর ইয়া হচ্ছে পাওয়ার, পাউডারটা এই যে কেক যেরকম বেক করা হয় সেম। ওই সেম পাওয়ারই। 20 মিনিট তাই না? হ্যাঁ, 15 থেকে 20 আমারটাতে তো মিনিট। 45 মিনিটে কেক দিয়ে দাও। হ্যাঁ, 45 মিনিটে আমার কেকটা মানে ঠিক হয়, আমি যেটা দেখলাম। না, এটা আমি কি 45 মিনিটেই রাখবো? 45 মিনিট আসবে কেন? আপনার টাইমার, মানে এই পাওয়ারটাই টেম্পারেচার শুধু 45 পাওয়ারে 145? হ্যাঁ হ্যাঁ 145। হ্যাঁ, 145 এ রাখবেন তাহলে।
ওই মিনিট শুধু 15 মিনিট টাইমিংটা কমাবে 15 মিনিট। এখন মিনিট এভাবে 15 মিনিট হিসাব করে রাখছেন তাহলে তো হবে না, কারণ কি আমি 4 ডিমেরটা দিয়েছি এত বড় ট্রেতে 150, এখন যদি আমি থিকনেস আরো কম রাখি আরো মোটা হয় সেক্ষেত্রে কি টাইমিং আবার বাড়বে না? আমার ডিম যদি কমে আরো বেশি পাতলা হয়ে যায় তাহলে টাইমিং আরো কমবে না? ডিপেন্ড করে আমার হচ্ছে এই মানে থিকনেস কি গুলো টাইপের দেখতে হবে। হলে উঠাবো ওই জিনিসটা হ্যাঁ বুঝাই দিয়েন, তাই? ওই জিনিসটা যখন নামাবো তখন বুঝতে পারবেন। ওইগুলোতে কারে কি পেপার সেম না টেম্পারেচার সেম, টেম্পারেচার সমান থাকবে, আমার তো 180 তাহলে 180 দিয়ে করবেন। এখন সিরিয়াল নাম্বার কার? সিরিয়াল নাম্বারটা মানে 5 আপনার মনে হয় 5 কে 5 কে আগে 4 পর্যন্ত গিয়েছিল তাই না? তাহলে 6 কে 5 মনে আসলে 6 কে মার্কের মতো 5 6 না না ওরা তো অনেক মেয়ে আছে। এরা আছে আসেনি তাহলে আমি জানি না আমার কাছে